চার সন্তান যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। চার কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, তিন কামরা তো খালিই থাকতো। আর আজ আমার চার সন্তানের চারটি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওই সব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটুও, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিহ্বার কোনো হাড় নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, কারণ তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলো তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থাকে, সেবা যত্ন করে থাকেন। যারা ভাবেন স্ত্রীর যত্ন করলে তোমাদের মান যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে, অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রীর সেবা করে, তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীরও সেবা করার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয়। এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময়টা কতটা পরিশ্রম করছো। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলে সবাই বন্ধু হয় না। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরাই গুরুত্বহীন হয়ে যাই। কুকুর পুষলে মডার্ন আর গরু পুষলে গেয় ভূত, এটা যারা ভাবেন দয়া করে তারা কুকুরের দুধের চা খাবেন। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। সব শেষ বলতে কিছু হয় না। মনে রাখবে, ঝরে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়।
অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলোই ভুলে যাই। সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়, কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন। বাস্তবতার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সব সময় পিছনে লেগে থাকে। যে স্ত্রী বিয়ের আগে কাউকে শরীর দেয়, বিয়ের পরে তার মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায়। নাম্বার 1, বিয়ের প্রথম প্রথম এরা ওইসব বিষয় খুব স্মার্ট থাকে, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। নাম্বার 2, বিয়ের প্রথম প্রথম তার ভিতর একান্ত বিষয় লজ্জা শরম কম থাকে। নাম্বার 3, বিয়ের পরপরই বাচ্চা নিতে অস্বীকার করে। নাম্বার 4, এরা বিয়ের পরেও ছেলে বন্ধুদের প্রতি মনোযোগী থাকে। নাম্বার 5, খেয়াল করলে বুঝতে পারবেন এরা এমন পোশাক পছন্দ করে যাতে সে পোশাক পরলেও মনে হয় কিছুই পরেনি। এক কথায় তার শরীরের প্রতি অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায়, শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয় তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ায় আর কিছুই প্রত্যাশা করবে না। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদু সুরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিস বাবা, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। স্বভাবতই একজন পুরুষ চায় তার স্ত্রী তার সকল কথা শুনে চলবে, তার পছন্দ অপছন্দ বুঝে চলবে, অন্য আর 5টা মহিলার মতো। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় না। দুজনের ভিতর স্বেচ্ছাচারী ভাব থেকেই যায়, শুরু হয় মতবিরোধ, কারণ বাস্তবতার সম্মুখীন হয়ে তাদের প্রেম চলাকালীন সময়ে আকাশে কুসুম চিন্তাগুলো আর বাস্তবায়ন হয় না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর।